বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষীদের জন্য বাংলাদেশি স্কুল থাকলেও এমন সুবিধা থেকে বঞ্চিত কুয়েত প্রবাসীরা। ফলে বাধ্য হয়ে শিশুদের ভিনদেশি স্কুলগুলোতে পড়াশোনা করাতে হচ্ছে প্রবাসীদের। এতে বিদেশি ভাষার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন বাংলাদেশি শিশুরা। তারা জানতে পারছে না দেশের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে। কুয়েত থেকে জিসান মাহমুদ তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট করেছেন। মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলোতে বসবাস বহু বাংলাদেশির। এসব দেশের বাংলা ভাষার স্কুলগুলোতেই সন্তানদের পড়াতে আগ্রহী প্রবাসীরা, যেখানে বাংলাদেশের শিক্ষা অধিদপ্তরের পর্যবেক্ষণে সাজানো হয় পাঠ কার্যক্রম। তবে কুয়েত প্রবাসীদের এমন সুযোগ নেই। কুয়েতে 2.5 লাখ প্রবাসীর অনেকেই থাকেন পরিবারসহ। বাংলাদেশি স্কুল না থাকায় বাধ্য হয়ে সন্তানদের পড়াচ্ছেন ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইনের স্কুলগুলোতে। এতে বাংলা ভাষা ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য নিয়ে ধারণা পাচ্ছে না কোমলমতিরা। এছাড়া বাংলা ভাষার বদলে শিক্ষার্থীদের কথা বলতে দেখা যায় হিন্দি, আরবি ও ইংরেজিতে। এতে সন্তানদের নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরা। যদি একটা এখানে বাংলাদেশি স্কুল থাকতো তাহলে আমরা যারা প্যারেন্টস আছি, প্রবাসে যাদের বাচ্চারা লেখাপড়া করে, ওদের জন্য সুবিধা হইতো। আমরা মাতৃভাষা বাংলা ভাষাটা আমাদের বাচ্চাদেরকে শেখাইতে পারতাম। কুয়েতে 2015 সালে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও কুয়েত প্রবাসী বাংলাদেশ ব্যবসায়ীদের সহায়তায় একটি স্কুল চালু হলেও পরে তা বন্ধ হয়ে যায়। কুয়েতে বাংলাদেশে অনেক পরিবার আছে, অনেক বাচ্চারা আছে যারা আমাদের সংস্কৃতি, শিক্ষা, কালচার শিখতে পারছে না। অতীতে একটা স্কুল কুয়েতে ছিল, কিন্তু এখন বাংলাদেশের একটা স্কুল প্রবাসীদের, বাংলাদেশের জন্য একটা স্কুল অতি প্রয়োজন। এসব স্কুলে সন্তানদের পড়াতে অভিভাবকদের গুনতে হয় তুলনামূলক বেশি অর্থ। প্রবাসীদের অধিকাংশই নিম্ন আয়ের হওয়ায় এই খরচ বহন করাও কষ্টকর। তাই বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠায় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।